পনির দো পেঁয়াজা অনেক রকমভাবেই বানানো যায়। এই পনির দো পেঁয়াজা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। প্রথমেই আমি পনিরটাকে এভাবে পিস করে নিচ্ছি। আমি এই পনিরের পিসগুলোকে খুব একটা ছোট করব না, একটু বড় বড়ই রাখবো। মোটামুটি আমার পনিরগুলো কাট করা হয়ে গেছে। এবার পনিরের জন্য আমি একটা ম্যারিনেশন বানিয়ে নেব। এর জন্য চিলি ফ্লেক্স, অল্প একটু নুন, একটু ধনেপাতা কুচি, একটু রিফাইন অয়েল, সামান্য একটু হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এই পনিরের পিসগুলো আমি এখানে অ্যাড করে দেব আর এর সাথে ভালো করে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার প্যানে নিয়ে নিলাম সামান্য একটু তেল, 1 থেকে 1.5 চামচ মতো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি পনিরের পিসগুলো এখানে একে একে দিয়ে দেবো আর খুব ভালো করে সাইডগুলো একটু কালার আসা অবধি আমি এগুলোকে ফ্রাই করে নেব। ফ্লেমটা একটু কম করেই এটা করবেন, না হলে কি হবে পনিরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এবার পনিরটা মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এখন আমি এখানে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পনিরের সাথে এগুলোকে একটু আমি হালকা করে নাড়াচাড়া করে রেখে দেব। তো এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। এর জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ডালচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু গন্ধ বেরোয়। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচি আর 2টো ছোট পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এরপর একে একে লঙ্কা কুচি আর 2টো ছোট সাইজের টমেটোর কুচি আমি এখানে দিয়ে দেব। এবার কিছু মশলা এখানে আমি দেব। ভাজা ধনে জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদমতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে একদম লোতে রেখে আমি মশলার সাথে এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। পনির ম্যারিনেট করেছিলাম যে এই বোলটাতে, ওই বলেই আমি কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই আর ভালো করে মিশিয়ে নেব। এইখানে গ্যাস একদম লোতেই থাকবে। এবার আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে এবার আমি মশলার সাথে মিশিয়ে দেব। পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে মশলার সাথে মিশে গেলে এবার সামান্য ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার লাস্টে একটু কসুরি মেথি হাতে নিয়ে ক্রাশ করে এর উপরে আমি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার পনির দো পেঁয়াজা। দেখুন কেমন হয়েছে, কেমন লাগলো প্লিজ জানাবেন, কমেন্ট করবেন। আপনারা অনেকেই রিয়্যাক্ট করছেন, কমেন্ট করছেন, আমার ভীষণ ভালো লাগছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।